আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যাকে আঁকছি তার নাম হচ্ছে লিলি। লিলি খুব মায়াবী একটা বেড়াল এবং সে ছোটবেলা থেকেই খুব আদর পেতে পছন্দ করে এমন একটা বেড়াল। ওকে পাওয়া হয়েছিল বেইলি রোডের এক নর্দমা থেকে এবং ওকে পেয়ে আমার কাছের একটা আপু সে তার বাসায় নিয়ে যায় এবং লিলি এখন তাদের পরিবারের একজন সদস্য। তো আপুর বাসায় আমি বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে লিলির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তো আমি খুব অবাক হয়েছিলাম যে একটা বিড়াল কি পরিমাণে ফটোজেনিক হতে পারে। অর্থাৎ আমি জাস্ট র্যান্ডম কিছু ক্লিক করছিলাম, বিড়ালদের ছবি নিচ্ছিলাম। আপুদের বাসায় প্রায় 25 থেকে 30টা বিড়াল আছে। তো লিলি এসে পোজ দিচ্ছিল আর কি, মানে সে ক্যামেরার দিকে তাকাচ্ছে, সে লুক দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে তার ছবি তোলা হয়েছিল। তো সে সময় আমার হুট করে মনে হয়েছিল যে লিলির একটা পোর্ট্রেট করা উচিত, এটা আমার স্মৃতির ফ্রেমে থাকবে। সো মেমোরি ফ্রেমের জন্য আমি লিলির একটা পোর্ট্রেট খুব শর্টের মধ্যে করি আসলে। আমি পুরো ফিগারের ড্রয়িংটা বা পুরো বিড়ালের যে ড্রয়িংটা সেটা অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং আমার হাতে সেদিন সময়ও খুব কম ছিল। সো আমি ওয়াটার কালারে আসলে লিলিকে খুব কুইক আমার স্কেচ বুকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আর লিলিও খুব সুন্দরভাবে পোজ দিয়ে বসেছিল। ব্যাপারটা আমার কাছে মানে মনে হচ্ছিল যে একটা বিড়াল, সে একদমই মুভমেন্ট করছে না, ছবি তোলার সময় একদমই নড়াচড়া করছে না। তো এই জিনিসটা খুব কিউট ছিল এবং ওর গায়ের রং প্লাস সবকিছু মিলিয়ে এত বেশি মায়াবী, এত বেশি অ্যাট্রাকটিভ। সো আমি কুইক ওয়াটার কালার করছিলাম। ওয়াটার কালার করার জন্য ঠিক আমার কাছে খুব সিলেক্টিভ কিছু কালার ছিল: বার্ন সিয়েনা, পাইনস গ্রে, লেমন ইয়েলো, স্যাপ গ্রিন, রেড, এই ধরনের কালারগুলো। সো এগুলো দিয়ে আমি মোটামুটি পুরোটা বিড়ালের কালার আনতে চাচ্ছিলাম। এবং যখন আমি ড্রয়িংটা করি, ড্রয়িং করার পরে এখানে একটা মজার ঘটনা ঘটে। আমার কাছে মনে হয়েছিল যে ড্রয়িং বোধহয় পারফেক্ট আছে, সবকিছু ঠিকঠাক, আমি কালার শুরু করি। কিন্তু ইন দ্য মিডল অফ দ্য কালার আমার কাছে মনে হলো যে আমি ড্রয়িং এ ভুল করেছি। এটা যদিও আমি পরে রিয়েলাইজ করেছি। আমি ভাবছিলাম এই ভিডিওটা আমি আমার পেজে বা ইউটিউব চ্যানেলে দিব কিনা। এরপর মনে হলো যে হ্যাঁ, কোথাও একটা জায়গায় আপলোড করা থাকলে এটা আমার মেমোরিতে প্রতি বছর আসবে এবং লিলি প্রতি বছর আমার স্মরণে আসবে যে ওকে আমি দেখেছিলাম বা আদর করেছিলাম। সেই বিড়ালটা আদর পেতে খুব পছন্দ করে। তো এই কারণেই মূলত এখানে দেয়া। তো আপনারা যদি বুঝতে পারেন যে আসলে আমি কোন জায়গায় ড্রয়িং এ ভুল করেছিলাম, এখানে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার কিন্তু নতুন ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে অলরেডি। আগস্টের 12 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে, 4 মাসের কোর্স। সিনিয়র ব্যাচের জন্য এই ক্লাসটা। এবং সিনিয়র ব্যাচে টোটাল 30টা ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাস সহ একটা ক্লাস। পেন্সিল স্কেচ, ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক পেইন্টিং সম্পর্কে ডিটেলস ক্লাস হবে। তো যারা যারা ভর্তি হতে চান বা কোর্স সম্পর্কিত যে কোনো ইনফরমেশন জানতে চান, অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন অথবা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা এখন লিলির মধ্যে ফেরত আসি। আমি এখানে কালার দিচ্ছিলাম যখন, একটু একটু করে আমার মনে হচ্ছিল যে কালারটা ছড়িয়ে যাচ্ছে। আর ইনস্ট্যান্ট আসলে কোনো একটা ওয়াটার কালার করা, আমি মানে নিজেকে ওয়াটার কালার অতটা দক্ষ বলে দাবি করি না। ওয়াটার কালারে মনে হয় যে আমার আরো অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন, আরো অনেক বেশি কাজের প্রয়োজন। তবুও আমি নিজে যতটুকু বুঝি আসলে ততটুকু কাজ করার চেষ্টা করি এবং সবাইকে ঠিক সেভাবেই শেখানোর চেষ্টা করি। তো এখানে মুখের যে ড্রয়িংটা ছিল লিলির, সেটা পারফেক্ট ছিল, সেখানে কোনো ভুল না। ভুলটা আমি এখন বলে দিচ্ছি। এখানে সামনের যে হাতটা ছিল এটা আর একটু ছোট হলে আমার কাছে মনে হতো পারফেক্ট। পার্সপেক্টিভের বিষয় হিসেব করলে সামনের হাতটা একটু হয়তোবা ছোট হতো। যাই হোক, সেটা আসলে ড্রয়িং কমপ্লিট হওয়ার পরে পুরোটা আর চোখে পড়েনি, আলহামদুলিল্লাহ। এবং আমি সুন্দরভাবে কাজটা করতে পেরেছিলাম। হাতে রঙও খুব কম ছিল এবং এখানে আপনারা দেখছেন যে আমি একটা মাত্র ব্রাশ দিয়ে পুরোটা কালার কমপ্লিট করেছি। অর্থাৎ এই যে চাইনিজ ব্রাশটা, এটা আমার খুব পছন্দের একটা তুলি। এটা দিয়ে আমি একদম সূক্ষ্ম ডিটেলস থেকে নিয়ে শুরু করে খুব ভাস্ট এরিয়ার কোনো কালার, যে কোনো কিছু খুব সুন্দরভাবে করা যায়। খুব
হ্যান্ডি একটা ব্রাশ এটা। তো আমার কাছে ওইদিন একটাই তুলি ছিল হাতের কাছে, ওইটা দিয়েই আমি আসলে করেছিলাম। মনে হয়েছিল যে হ্যাঁ, এটা দিয়ে আমি কমপ্লিট করতে পারবো কাজটা, এবং আমি অবশ্যই সেটা দিয়ে কাজ শেষও করেছিলাম। আর লাস্টের দিকে আমি এখন কিছু ডিটেলস অ্যাড করছি ছোট ছোট ওর মাথার দিকে। খুব সুন্দর ডোরা কাটা গায়ের মধ্যে মনে হচ্ছিল যে একটা ছোটখাটো বাঘ, হ্যাঁ, একটা বিড়াল, বেশি একটা ছোটখাটো বাঘ হেঁটে যাচ্ছে। মানে ওর লেজ থেকে নিয়ে শুরু করে মাথা, হাত, পা ওরকমই লাগে অনেকটা। আর ওর যে বডির স্ট্রাকচার খুব ফ্লাফি। এই ফ্লাফিনেসটা আমার ওয়াটার কালারে আনতে একটু সময় লাগছিল। আমি বোঝাতে পারছিলাম না যে বুঝতে পারছিলাম না আসলে যে এই ফ্লাফিনেসটা কিভাবে আনবো। আর একই সাথে ওর যে গায়ের রংটা ছিল একটু হালকা লাইট ব্রাউনিশ টাইপের ছিল। তো এই লাইট ব্রাউনিশটাও সরাসরি যখন আমি বার্নসিয়ানা কালার দিচ্ছিলাম অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছিল, সেটাকেও টিস্যু দিয়ে চেপে চেপে উঠাচ্ছিলাম। আর এখানে লাস্টে আমি একটু সাদা রং ব্যবহার করেছি ওর মুস্টাচ গুলো হচ্ছে গিয়ে প্রপারলি আনার জন্য। ওইটা চেষ্টা করছিলাম আমি। আর এখানে আমি প্রায় কাজের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ ধরে আমার বক বক শুনছিলেন, সবাইকে শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।